আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গ্রামীণ পরিবেশে মাছ ধরার যে একটা বাস্তব চিত্র, এই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দনুয়া গ্রামের একটা পাথর রয়েছে। একটা লবলং সাগর নামে পরিচিত ছিল, যদি পাথরটাকে দেখাই এখন আর পাথর রূপান্তরিত নেই, এবং কি এখানে কোনো খালেরও কোনো চিহ্ন নেই। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি একটু পূর্ব সাইড থেকে দেখিয়ে আপনাদেরকে আমি আস্তে 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 সামনের দিকে পাথার যে ছিল এটার একটা চিত্র দেখানোর চেষ্টা করছি লবলং সাগরের। দেখতে পাচ্ছেন এর মাঝেই কিন্তু মাছ ধরার চিত্র দেখা যাচ্ছে। এখান থেকে একদম পূর্ব থেকে পশ্চিম সাইড পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। সাইডে যে গাছপালা রয়েছে এটা হচ্ছে লবলংয়ের একটা সীমানা ছিল, কিন্তু আজকের কালের বিবর্তনেই কিন্তু হারিয়ে গেছে লবলং খাল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে যে মাছ ধরার যে চিত্রটি, এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। মাছ ধরে আর মজাই কিন্তু আলাদা, অনেকটাই আত্মতৃপ্তি নিয়েই কিন্তু মাছ ধরা হয়। আজকে ছুটির দিন যেহেতু অনেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা মধ্যে চাকরি করে, এই ফাঁকেই কিন্তু আজকের এই মাছ ধরার চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে বড় বড় মাছ রয়েছে, শৈল, তারপর হচ্ছে টাকি, মাগুর, শিং, অন্যান্য মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে। প্রতিদিনই দেখা যায় এখানে মাছ ধরতে। আজকেও কিন্তু চিত্রটা খুব ব্যতিক্রমী, আপনাদেরকে যদিও দেখানোর জন্য চেষ্টা করছি। ব্যতিক্রমী একটা চিহ্ন রৌদ্রের মাঝে আজকের এই এটা অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে মাছ ধরার যে চিত্র অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার মতো একটা মুহূর্ত। এটা দেখানোর জন্য আমি যদি চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে মাছ ধরার যে যন্ত্রপাতিগুলো এগুলো নিয়ে যাচ্ছে তাদের বাড়ির দিকে। তবে এই মাছ ধরার যে চিত্রটি, এই চিত্রটি দেখাতে পেরে হয়তো আপনাদের সাথে একটু ভালো লাগার মুহূর্ত এবং আপনাদের যে অনুভূতিটা জানার জন্য চেষ্টা করব অবশ্যই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।